হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে যাব কলকাতায় সিদ্ধিবিনায়ক মন্দিরে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে। তাহলে চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। তো ফাইনালি আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তারপর ট্রেনে করে চলে গেলাম হাওড়া স্টেশনে। সেখান থেকে বাস ধরে নিলাম, বাসে করে যাব। প্রথমে আমার এক্সাম ছিল, এক্সাম দিয়ে নেওয়ার পর তারপর আমি চলে যাব। তো ফাইনালি এখন আমি যাচ্ছি এক্সাম হলে। মৌলানা আজাদে এক্সাম আমার পড়েছে সিট। সকালবেলা খুব রোদ্দুর। তো বাসে চেপে পড়েছি, বাস এবার ছেড়ে দিয়েছে। তারপরে এক্সাম হলের দিকে রওনা দিলাম। তারপর অনেক কষ্টে অলমোস্ট এক্সাম হলে পৌঁছে গেছি। এক্সাম হলে গিয়ে দেখি প্রচুর ভিড়, সবাই এসছে পরীক্ষা দিতে, আমার বন্ধুরা। তারপর পরীক্ষা দেওয়ার পর হতে হতে সন্ধে হয়ে গেল। তারপর চললাম সিদ্ধিবিনায়ক টেম্পলে। ঘুরতে যাওয়ার জন্য আমরা সকলেই কিন্তু নিত্য নতুন জায়গা খুঁজতেই থাকি, কিন্তু কোথাও গেলে আবার সেটা পছন্দ হয় না। সেই ক্ষেত্রে কোনো এক বিকেল বা সকালের দিকে তোমরা অনায়াসে আসতেই পারো। ছোট থেকে বড় সকলেই এখানের পরিবেশটা সকলেরই খুবই ভালো লাগবে। বাসে করে এলে তোমরা সেন্ট্রাল অ্যাভিনিউ ওপর দিয়ে যে কোনো বাসে চেপে মার্বেল প্যালেসের ঠিক স্টপেজে নেমে পড়বে। আর গাড়ি করে এলে এখানে বিনামূল্যে পার্কিংয়ের সুবিধাও আছে। আচ্ছা, যদি কেউ চাও যে এখানে পুজো দেবে, তাহলে সে 101 টাকা থেকে 1001 টাকা পর্যন্ত ডালার সিস্টেম আছে। তো তোমরা চাইলে পুজো দিতে পারো। এবং ঢোকার সময় পুরো মনে হচ্ছিলো যেন আমি কোনো বড় জমিদার বাড়ি বা রাজবাড়িতে চলে এসেছি। এতটাই কারুকার্য করা আর এতটাই সুন্দর যে তোমরা যদি না দেখো তাহলে মিস করবে, জাস্ট মিস করবে। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর বুধবার এলে সারাদিনই খোলা পাবে। সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা কথার অর্থ হলো কোনো কিছু করতে বা পূরণ করতে গেলে যার কৃপা খুবই প্রয়োজন হয়। গণেশজির দুই দিকে দুই স্ত্রী বিরাজ করছেন, ঋদ্ধি এবং সিদ্ধি, এবং মাথার ওপর বিরাজ করছেন সাক্ষাৎ মহাদেব এবং পার্বতী। প্রতিদিন টাটকা ফুল দিয়ে সাজানো হয়ে থাকে পুরো পূজা স্থলটিকে। এই মন্দিরে বিনায়কের চারদিকে রয়েছে 4টে মূষকরাজ, যাদের কানে বললে নাকি সোজা একবারে গণেশজির কান পর্যন্ত সেই কথাটি পৌঁছে যায় এবং মনস্কামনা পূর্ণ হয় সকলে এখানে ঠাকুরের ভজন কীর্তন করছেন। এই মন্দির স্থাপনের পেছনে রয়েছে দুই বন্ধুর গল্প। শৈশবের দুই বন্ধু স্বপ্ন দেখেছিলেন আকাশচুম্বী। সেই আশায় তারা বড়বাজারের 200 বছরেরও পুরনো মার্বেল প্যালেসের একটা অংশ কিনে শুরু করেছিল শিল্পের যাত্রা। এই দুই বন্ধু হলেন রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা। এই বাড়ি থেকেই যাত্রা শুরু করেছিল আমাদের সুপরিচিত ইমামি। পরবর্তীতে ইমামি সাফল্যের কথা আমরা সকলেই জানি। তাই দুজন বন্ধু লোক কল্যাণের উদ্দেশ্যে একটি স্মারক হিসেবে এই বিল্ডিংটিকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এই একই মন্দিরে রয়েছে হনুমানজির মন্দিরও। এখানে নিত্য পুজো হয়ে থাকে। এবং শুধু তাই নয়, এই মন্দিরে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র, যারা খুব অল্প খরচেই সুচিকিৎসার মাধ্যমে শরীর সুস্থ করে তুলতে পারবেন।
তারপর যদি কেউ চান যে এখানে প্রদক্ষিণ করবেন গণেশজিকে, তাহলে সেই ব্যবস্থাও আছে। এখানে প্রদক্ষিণ করার জন্য আলাদা করে পেছন দিকে রাস্তা আছে, সেখান দিয়ে প্রদক্ষিণ করতে পারবেন গণেশজিকে। এবং এই মন্দিরে ভোগ দেওয়া হয় 3 বেলা। ভোগে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল, নিয়ে এলাম। সকাল 9টা, দুপুর 2টো এবং বিকেল 5টা নাগাদ বিনামূল্যে ভোগ দেওয়া হয়। তারপর কিছুক্ষণ পর শুরু হয়ে যায়